আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন আছি রংপুরে, আমার নিজ গ্রামের বাড়িতে, পীরগঞ্জ থানা। আমার এখানে আজকে তাপমাত্রা এখন পর্যন্ত 31 চলছে। তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওখানে তাপমাত্রা কেমন। হয়তো আমার এখানে শেষ পর্যন্ত আজ 37-38 পর্যন্ত উঠতে পারে। এখন সময় সকাল 10টা। আমি আপনাদেরকে আমার কিছু কৃষি জমি দেখাবো ইনশাল্লাহ, এবং আমাদের এলাকায় কি ফসলগুলো হয় বেশি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ঘরের পেছন থেকে আপনারা দেখছেন সবুজে ভরপুর। এখানে 31 তাপমাত্রা চলছে। এরপরও যে গরম, আল্লাহ পাক ভালো জানে। যে এলাকায় গতকাল খবর আমি দেখলাম যে প্রায় 42.6 তাপমাত্রা, 41+ যে তাপমাত্রা, সেখানে কি অবস্থা। অনেক জায়গাতে দেখলাম যে মিডিয়াতে যে রাস্তার পিচ গলে গেছে। আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ সবার জন্য সহজ করে দেখ চলাফেরা সবকিছু। এটা একটি মশলা জাতীয় গাছ, আপনারা হয়তো চিনবেন অনেকেই, অনেকের বাড়িতে আছে তেজপাতা। আমরা যে তেজপাতাটা ব্যবহার করি সেই তেজপাতার গাছ এটা। গাছটি প্রায় মরে গেছে, এক পর্যায়ে আবার দেখি আলহামদুলিল্লাহ জীবিত হয়েছে এবং এখন ভালো। তেজপাতা, এই গাছটি আপনারা চেনেন কিনা একটু বলবেন। আমাদের ভাষায়, আমাদের এলাকায় এটাকে বলা হয় গম ভাজনার পাতা। অর্থাৎ এটাকে আমরা কিছু বেসন অথবা ডাল দিয়ে এটাকে আমরা বড়া বানাই, এবং বড়া বানিয়ে খেলে এটা অনেক মজা। আবার আমি যতটুকু শুনেছি, এটা খেলে নাকি বিষ বেদনা অনেকটা কমে যায় শরীরের, অনেক উপকার। আমাদের এটা ভুট্টা ক্ষেত। এই যে ভুট্টা, একটু দেরি হয়ে গেছে। রূপালি আম, কিন্তু আমের অবস্থা এবার ভালো না। আমের ফলন খুব কম হয়েছে। রূপালি আম খুবই কম হয়েছে, ফলন একদম কম। আমার বাড়িতে যে গাছগুলো আছে, এগুলোতে আমি দেখি ছোট ছোট গাছ, প্রতি বছর ভালো ফলন হয়, কিন্তু এবার খুব কম হয়েছে। এই যে দেখছেন আম, এগুলো আমার নিজের হাতে লাগানো গাছ, বেশি দিন হয়নি। রূপালি আম বা কলমের যে চারাগুলো, আমরা যেগুলো কলম কাটি, এগুলো আসলে খুব, আপনি লাগানোর পর প্রথম বছর অথবা দ্বিতীয় বছরেই ফলন ধরে। ছোটকালে আমরা যেটা দেখেছি যে আমের বাড়া অথবা বিচি থেকে আমরা গাছ বের করি, পরে এখান থেকে চারা করে আমরা অন্যত্র সেটা লাগাই। এরপর দীর্ঘ সময় পর এই গাছে ফলন হয়, গাছ বড় হয়, তারপর আস্তে আস্তে ফলন হয়। কিন্তু এখন এই সময় আর নেই, অনেক পরিবর্তন হয়েছে। মানুষ চাইলে এখন আহ, গাছ লাগিয়ে সাথে সাথে সেখান থেকে ফলন উঠাতে পারে। অনেক পরিবর্তন হয়েছে। এটা দেখছেন আপনারা পটলের ঝাংলা, এটা হচ্ছে পটল ক্ষেত, এবং ঝাংলা দিয়েছে পটলের। আমি এখানে যেটা দেখছি এখন, যে ভুট্টার ক্ষেতটাই বেশি।
ভুট্টার যে ফসল সেটা এখন বেশি হচ্ছে এখানে। চতুর সাইডে দেখেন ভুট্টা, এই যে চতুর সাইড। এই হচ্ছে আমার কলা বাগান, আমাদের মালভোগ কলা যেটা বলি আমরা, এই মালভোগ কলার বাগান হচ্ছে এটা। কলার ফসলটা বেশি একটা আমার সুবিধা হয়নি, খারাপ হয়েছে। দাম ছিল ভালো, কিন্তু ফলন তেমন একটা সুবিধা হয়নি। কলার খেতে আমরা আবার ওই কদুর গাছ, মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে। আপনারা দেখছেন এই যে মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়ার গাছগুলো এখন পর্যন্ত ভালো আছে, আশা করি হয়তো ফলনটা ভালো হবে। আল্লাহ, একটা খামার বাড়ি আসলে আমার খুব ভালো লাগে। আমি যদি গ্রামে থাকতে পারতাম তাহলে আমি একটা খামার বাড়ি সিস্টেম, একটা বাউন্ডারির ভেতর আমার সবকিছু থাকতো। গবাদি পশু এবং বিভিন্ন ধরনের গাছগাছালি, সবজি ক্ষেত, সবকিছু আমার একটা এরিয়ার মধ্যে থাকবে, এমন একটা খুব ইচ্ছা আমার। এটা যদি ভবিষ্যতে কোনো সময় আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব করার জন্য। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। পুরো ক্ষেতের মধ্যে মাত্র কলার ছড়ি এখন আমি দুটোই দেখছি এখানে, তার মধ্যে এটা একটা, আর একটা আছে। ও না, আরো কয়েকটা আছে কিন্তু ছোট। এই যে মোটামুটি বাড়তি হয়েছে, আমাদের ভাষায় যেটাকে আমরা বলি পোক্ত হয়েছে। এই যে এটা মোটামুটি খাওয়ার উপযুক্ত, এটা খাওয়ার উপযুক্ত, এটাও খাওয়ার উপযুক্ত। কিন্তু দেখেন একটা ছড়ির মধ্যে কলা কয়টা হয়েছে। ফলন যে খারাপ এ কারণেই বললাম, দীর্ঘ সময় এখানে এই ক্ষেতের মধ্যে একটা গাছের মধ্যে এই মাত্র গোনা কয়েকটা কলা দেখেন, সম্ভবত 2 হালি থেকে 3 হালি কলা হবে এখানে। তে ব্যবসার জন্য, যে বিজনেসের জন্য চিন্তা ভাবনা করলে এটা লস, একেবারেই লস। তার কারণ একটা বছর এটাকে লালন পালন করতে হয়, দেখাশোনা করতে হয়, সার ওষুধ দিতে হয়, এখানে অনেক পরিশ্রম। এই ক্ষেতগুলো মূলত আমাদের পার্শ্ববর্তী। এই আপনারা যারা দেখছেন এই যে এই পাড়াটা, এখানে একটা প্রতিবেশী পাড়া আছে, ওনারা হচ্ছে আমাদের হিন্দু ভাই, আমাদের প্রতিবেশী। আলহামদুলিল্লাহ সবাই ভালো, আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, ফাসাদ নেই, আমরা সবাই এখানে মিলেমিশে আছি, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ এখানে নেই। তো মূলত এখানে তাদের এগুলো জমি, ফসলি জমি। তো কিছু কিছু জমি আমরা ক্রয় করেছি, যেমন এটা আমি ক্রয় করেছি। এখানে এই কলার ফসলটি যেটা দেখছেন আপনারা, এটা আমি ক্রয় করেছি। পাশাপাশি এ পাশের যে
এই ক্ষেতটি যেটা খালি পড়ে আছে, এটা আমার মেজো চাচা উনি ক্রয় করেছে এখানে এর পুরোটা। আর পাশাপাশি এই যে ভুট্টোর ক্ষেত, এটাও আমি ক্রয় করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা, আর এখানে যারা যেগুলো দেখছেন আপনারা এই জমিটা, এগুলো এগুলো সব আমাদের ওই প্রতিবেশী হিন্দু ভাইদের। ওনারাও এখানে ফসল করে, কাজ কাম করে, আমাদের কোনো সমস্যা হয় না, আমরা সবাই এখানে মোটামুটি আহ, মিলেমিশে আছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই যে ঘর, এটা দেখছেন, এটা হচ্ছে আমার বাড়ির পাশেই একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসলে এই প্রতিষ্ঠান থেকেই আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল। এখানে যে সময় আহ, খ্যারের ঘর ছিল, চতুর সাইড দিয়ে খ্যার ছিল, বৃষ্টির পানি পড়তো, তখন আমরা এখানে পড়ালেখা শুরু করেছিলাম সেই প্রথম পর্যায়ে 2003-4 সালের দিকে। তো এখন মাঝামাঝি অবস্থায় মাদ্রাসাটার অনেক উত্থান পতন হয়েছে। এখন আবার চেষ্টা করা হচ্ছে এই মাদ্রাসাটাকে একটু ভালো অবস্থানে দাঁড় করানোর জন্য। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি চলছে, দেখা যাক সামনে কি অবস্থা হয়। তো প্রিয় ভাইয়েরা, যারা আমার ভিডিওতে নতুন, মূলত আমি ঢাকা উত্তরার দিকে বসবাস করি এবং সেখানে আমাদের কয়েকটি আবাসিক প্রজেক্ট চলমান আছে। আমরা জমি ফ্ল্যাট শেয়ার বিক্রয় করে আমরা নির্মাণ খরচে ফ্ল্যাট নির্মাণ করে থাকি। তো আপনারা যারা আমাদের নির্মাণ খরচে এই প্রজেক্টগুলোর মধ্যে অংশগ্রহণ করতে আগ্রহী, তারা আমাদের ঢাকা উত্তরখান এরিয়াতে, উত্তরখান চানপাড়া, উত্তরখান মাস্টারপাড়া, উত্তরখান কুড়িপাড়াতে আমাদের প্রজেক্টগুলো অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা আগ্রহী তারা আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে। সম্পূর্ণ নিষ্কণ্ঠক, নির্ভেজাল, ঝামেলামুক্ত জমি পাবেন ইনশাআল্লাহ। এছাড়া আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।